जिसमें जानम है अल्लाह ला
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور صدق الله العظيم وبلغ رسوله النبي الأمين رب صل وسلم وبارك عليه নীল আসমান সবুজ পৃথিবী যার সৃষ্টি সব নীল আসমান সবুজ পৃথিবী যার সৃষ্টি সব সকল তারে তোমারই জন্যে তুমি আমার সকল তারে তোমারই জন্যে তুমি আমার সৃষ্টি করেছ চন্দ্র সূর্য তোমার তৈরি أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل তুমি তো দিয়েছ কত নিয়ামত করি না শুকর তার তোমারই দেশে জীবনে বিদায় ভেঙে চলি বারে বার তুমি তো দিয়েছ কত নিয়ামত করি না শুকর তার তুমি তোমারই দেশে জীবনে বিদায় ভেঙে চলি বারে বার তবুও তোমার ক্ষমার আশায় তবুও তোমার ক্ষমার আশায় দুআয় হয় শামিল أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل উপস্থিত জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত উলামায়ে কিরাম মুসাল্লিনে ইজাম সর্বস্তরের সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ এবং আমার পর্দানশীল মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত ফখরে মাওজুদাত হুজুরি পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে এবং আহলে বাইত রাসূল আসহাবে রাসূল রিদওয়ানুল্লাহ আজমাইনের দরবারে প্যারা হাজির যারা এখানে এসেছেন যারা আশার মধ্যে আছেন সকলের শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সবার ঈমানের সালামতি নেক হায়াত এবং সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা
গোলামি হওয়ার গোলামি হিসেবে আল্লাহ যেন কবুল করুন। উচ্চ কণ্ঠে একবার বলে আমিন। প্রিয় হাজির, আপনাদের সম্মুখে হাদিয়াতুন তোহফা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলক এর 3 নম্বর আয়াত আজকের এই খুতবার মধ্যে আল্লামা ইবনে নাবাতা রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। এই আয়াতে কারিমা এর সরল কিংবা সহজ যে অনুবাদ, সেই অনুবাদ হচ্ছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি স্তরে স্তরে, তিবাকা অর্থ হচ্ছে স্তরে স্তরে, থরে থরে, স্টেপ বাই স্টেপ আমি সামাওয়াত আকাশসমূহকে, সামা 7টি আসমান কিংবা 7টি আকাশ আমি খলাকা সৃষ্টি করেছি। তার মানে অর্থটা সহজ হয়, এভাবে হয় আমি আল্লাহ তোমাদের জন্য আকাশসমূহকে একটার উপর একটা, একটার উপর একটা, থরে থরে, স্তরে স্তরে 7টি আসমান আমি সৃষ্টি করেছি। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমান, মা তারা, মা এখানে মায়ে ইস্তেফামিয়া, আমরা ইংলিশে বলি ডাব্লিউএস কোশ্চেন, যে শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, হু, হোয়াট, হুম, হোয়েন। ঠিক আরবিতে কতগুলো হরফে ইস্তেফহাম আছে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়। তো মা তারা, তোমরা কি দেখতে পাচ্ছ না? আল্লাহ বলেন তোমরা কি দেখতে পাচ্ছ না? ফি খালকির রহমান, আমি রহমানের সৃষ্টিগুলোকে, মিন তাফাউতি, যে তোমরা যে আমার সৃষ্টি দেখছো সেই সৃষ্টির মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছ কিনা, পার্থক্য দেখতে পাচ্ছ কিনা, আলাদা কিছু দেখতে পাচ্ছ কিনা? এরপরে আল্লাহ বলছেন ফারজিল বাসার, তোমরা যদি এভাবে দেখতে থাকো, ফারজিল বাসার, বাসার মানে দৃষ্টি, চক্ষু, ফারজি আবার তোমার নিজের দিকে ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, কিন্তু তো হাল এক তারা দেখতে পাবে না, মিন ফুতুর সেখানে কোনো ছিদ্র, কোনো ফাটল তোমরা দেখতে পারবে না, কারণ আমি আল্লাহ সেটাকে চমৎকার ভাবে, সুনিপুণ ভাবে সৃষ্টি করেছি। তার অর্থগুলো হচ্ছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ 7টি আসমানকে একটার উপর একটা বা স্টেপ বাই স্টেপ সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি, তোমার রহমানের সৃষ্টির মধ্যে কোনো ধরনের তফাৎ তোমরা দেখতে পাবে না। ফারজিল বাসারা, তোমরা আবার দেখো প্রয়োজন হবে কোনো ফাটল আছে কিনা, কিন্তু তোমার চক্ষু তোমার দিকে অবনত হবে, কোনো ফাটল দেখতে পাবে না। মিন ফুতুর, সেখানে কোনো ধরনের ছিদ্র তোমরা দেখতে পাবে না। এই আয়াতে কারিমার যদি ইশরাহ বা শারহ করে ব্যাখ্যা করি তাহলে দেখা যাচ্ছে আল্লাযী, এই আল্লাযী শব্দটা হচ্ছে সর্বনাম। ইংলিশে যেমন হি, সি আছে, এখানেও আল্লাযী, এটা আল্লাহর দিকে ইঙ্গিত করে আল্লাযী যিনি, এটা সর্বনাম। যিনি খলাকা, এটা ফেল, এটা আমাদের সিগার যারা নিজাম মুশাইব করে তারা বুঝবে এটা হচ্ছে ফেল। খলাকা সৃষ্টি করা, ফেল কি? ফেল মানে কাজ। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা তৈরি করেছেন, যেটা বানিয়েছেন, সেটা ওনার কাজ ছিল। উচ্চভাবে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ মানে ফেল উল্লেখ করে বলছেন খলাকা, আমি সৃষ্টি করেছি, আমি খলাক করেছি, সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তার কাজ সৃষ্টি করা, আমি সৃষ্টি করেছি। তো আল্লাহ কি সৃষ্টি করলেন? সামা, সামাওয়া 7টি আসমান। এই সামা যে শব্দটা আছে, এটা যখন আমি এখন বাতা হাতে নিলাম, আয়াতের কারিমা আমার নজরে আসলো, তখন দেখতে পেলাম এই সামার গুরুত্ব 7, এটা অনেক বেশি হয়েছে, অনেক বেশি। যেমন আমরা যদি দেখতে পাই সামাকে আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন সময় গুরুত্ব দিয়েছেন। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম থেকে শুরু করে মুহাক্কিকুল কিরামরা এই 7-এর উপর বেশি তাকওয়াত রেখে এটাকে বেশি তাৎপর্য মনে করেছেন। কি রকম? দেখুন, আমরা যখন কোরআন নিই, প্রথম যেহেতু এটা কোরআনই আছে, সেজন্য এই কোরআনটাকে যদি নিই, কোরআনটাকে যদি সামনে নিই, প্রথম যেই সূরাটা
পড়ে সেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আপনি একটু গভীর দৃষ্টি দিয়ে দেখেন, সেই সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মগজ, কোরআনের মগজ। কোরআনটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা পাওয়া যাচ্ছে 7টি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা কয়টি? 7টি। এরপরে দেখতেছি আমরা খানায়ে কাবা আল্লাহ তৈরি করেছেন বান্দারা ওখানে গিয়ে তাওয়াফ করার জন্য। বান্দারা ওখানে গিয়ে কি করার জন্য? তাওয়াফ করার জন্য। তাওয়াফ করবে, কয়বার করবে সেখানেও যে তাওয়াফের যে বিধানটা আছে ফরজ, তাওয়াফ করা কি ফরজ। দেখেন কোথার ভিতরে সাথে গুরুত্ব দিয়ে দিয়েছে 7 সংখ্যাটা। এই ফরজ কাজটাও 7 তাওয়াফের মাধ্যমে, 7 চক্করের মাধ্যমে বিধান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আছে যে কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই কোরআনুল কারীমকে আল্লাহ জাল্লা শানহু বলেছেন তোমরা এই কোরআনকে তেলাওয়াত করতে পারবে 1 খারি নয় 7 খারি, 7 কিরাতে, 7 কিরাতে তেলাওয়াত করা যায়। কয় কিরাতে? 7 কিরাতে। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন সেই কোরআনকে 7 কিরাতে তেলাওয়াত করার জন্য বলেছেন। আমি এটাই বোঝাচ্ছি 7 সংখ্যাটা যে কত গুরুত্বপূর্ণ, সামনে আরো দেখবেন। এভাবে এই সাবার গুরুত্ব দিতে গিয়ে আমার নবীজি বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সাথে গুরুত্বের প্রদান দিতে গিয়ে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই যে আমরা জামারাতে যাই না, অথবা আরেকটা বলি সেটা হচ্ছে সাফা মারওয়া সাই করা, এটা ওয়াজিব। সাফা মারওয়া সাই করা ওয়াজিব। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? সাফা মারওয়া সাই করা হাজিদের জন্য ওয়াজিব করা হয়েছে। ওই সাফা মারওয়া সাই করা 7 বার, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানেও 7 বার। আপনি পাহাড় থেকে বা সাফা এবং মারওয়ার মধ্যে সাই করতে হবে কয়বার? 7 বার। এবং জামারাতে যাবেন, শয়তানকে নিক্ষেপ করবেন, আপনার অন্তরকে পরিষ্কার করে পরিশুদ্ধ করে তাকওয়াবান বানানোর জন্য শয়তানকে নিক্ষেপ করতে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিস সরকারের আলম কোরআন এবং হাদিসের তাবুকাতের মধ্যে দেখা যাচ্ছে সেখানেও 7টা জামারা নিক্ষেপ করতে হবে। কয়টা জামারা? পাথর। 7টা পাথর শয়তানকে নিক্ষেপ করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর অজস্র, যেমন জাহান্নামের সংখ্যা দিয়েছেন 7টা। জাহান্নামের সংখ্যা কয়টা? আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন, বান্দার পাপ পঙ্কিলতা সেই হিসাব লেখা দেওয়ার পরে যে যেখানে রাখা হবে সেটার নাম জাহান্নাম। আর জাহান্নামের সংখ্যাও আল্লাহ রাব্বুল আলামিন 7টার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। শুধু তাই নয়, এবার আসুন দেখি আমাদের চেহারার দিকে। আমাদের চেহারাতে আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র দিয়েছেন কিনা আমরা কখনো করে দেখি নাই। আপনি এখন ভালো করে দেখেন, সেখানেও 7টা উৎসব। সুবহানাল্লাহ। যেমন 2টা, 4টা, 6টা আর 1টা, মোট 7টা। সুতরাং আমাদের চেহারা এবং মুখমণ্ডলের মধ্যেও আল্লাহ 7টা ছিদ্র দিয়ে আল্লাহর খাস গুপ্তবেদ এখানেও রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? সেটা নয়, আর ভালো লাগবে শুনলে। এর সাথে গুরুত্ব অনেক বেশি, অনেক আছে। আমি শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ গুলো বলছি। আমরা নামাজে আসি, কোথায়? নামাজে আসলে আমাদের যে অঙ্গগুলো মাটির সাথে লাগানো প্রয়োজন, আবশ্যকতা আসে, তার মধ্যে 7টা অঙ্গ মাটিতে 7টা অঙ্গ সিজদা দেওয়ার সময় মাটিতে লাগাতে হবে। উচ্চভাবে বলুন সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে নাক এবং কপালকে আলাদা করেছেন, কিন্তু নাক এবং কপালকে একই সাথে বলা হয়, কারণ আগে নাক পরে কপাল, আবার ফুটার সময় আগে কপাল পরে নাক। সেজন্য হাদিসের ভাষায় এখানে 7টা করেছে। আবার কোন হাদিসের মধ্যে 8টাকেও উল্লেখ করেছেন। কিন্তু আমরা এর সাথে গুরুত্ব দিতে গিয়ে মুহাদ্দিসুল আমরা বলছে এই যে আপনি 7 সংখ্যার উপর আল্লাহর যে রহস্য, আল্লাহ যে এখানে তার সীমাবদ্ধতা রেখেছেন তার কুদরতের, সেটা এখানে প্রকাশ করে দিচ্ছেন বিভিন্ন ভাবে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, খুঁজে নিই, তাহলে সেগুলো পাওয়া যায়। শুধু তাই নয়, এরপরে দেখা যাচ্ছে 7 8 সম্প্রদায়। আমরা একটা সম্প্রদায়, আমরা আখেরি নবীর উম্মাত, আমরা একটা সম্প্রদায়, দ্বীন ইসলাম একটা সম্প্রদায়। এরকম 8
একটা সম্প্রদায় ছিল, ওদেরকে বারবার সংশোধনী দেওয়া হচ্ছে। তারা সংশোধনী মানছে না, তাদের পাপে, তাদের গোড়ামিতে, তাদের ভয়ঙ্কর কার্যকলাপে তারা জড়ে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একবার বাতাস দিয়ে, দুইবার বাতাস দিয়ে, তিনবার বাতাস দিয়ে তাদেরকে সতর্ক না হতে তারা সপ্তমবার বা সাতবার বাতাসের মাধ্যমে ওই ৮ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। সেখানেও ৭ সংখ্যাটার প্রতি কি দিয়েছে আল্লাহ? গুরুত্ব দান করেছে। এবং এরপরে কোরআনের খুললে সূরাতুল ইউসুফের মধ্যে দেখা যায় একটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার প্রেক্ষিতে এখানে একটা গাভীর কথা আসছে, সেখানেও ৭টা গাভীর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইউসুফের ঘটনাগুলো যখন ব্যাখ্যা করা হয়, রিসার্চ করা হয়, সেখান থেকে যখন ফায়দা নেওয়া হয়, উম্মাত যখন সেখান থেকে তাফসীর করে ব্যাখ্যা বের করে, সেখানে দেখা যাচ্ছে ওই ইউসুফ আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল? সময় দুর্ভিক্ষ হয়েছিল। কারণ মানুষরা যখন মানে না, মানুষ যখন পাপের মধ্যে বেশি ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময় দুর্ভিক্ষের মধ্যে পতিত করে পরীক্ষা করার জন্য। অনুরূপভাবে ওই সময় একটা দুর্ভিক্ষ হয়েছে, যে দুর্ভিক্ষের স্থায়িত্ব ছিল 7 বছর। যে দুর্ভিক্ষের স্থায়িত্ব ছিল 7 বছর, এবং দুর্ভিক্ষের পরে আমার 7 বছর ওইখানে টানা এত বেশি বিপুল পরিমাণের ফসল হয়েছিল, যা দিয়ে ওই দুর্ভিক্ষে তারা পুষিয়ে উঠতে পেরেছিল। এইভাবে আরো অনেক আছে। যে সর্বশেষ একটা কথা বলি, যেমন রঙের দিন হচ্ছে 7টা, দিন কয়টা? 7টা। রং কয়টা? আমাদের রং বলি রঙও 7টা। এইভাবে অনেক বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। কিন্তু নবীজির একটা কাউল দিয়ে এই 7-এর গুরুত্ব এখানে শেষ করতে চাচ্ছি। যে নবীজি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুরের মুখ বা জুট না খান। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাত্র ছিল, খাবারের পাত্র ছিল, আমি পাত্রটা যখন ঘরের পাশে রাখি, এক কুকুর এসে আমার পাত্রের মধ্যে মুখ দিয়ে দেন, পাত্রের মধ্যে মুখ দিয়ে দেন। এখন আমার কাছে জিনিসটা অপবিত্র মনে হচ্ছে। অপবিত্র যেহেতু কুকুরের মুখ কি অপবিত্র, সেজন্য যে পাত্রে যদি মুখ দিলে সে পাত্র তো কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। তা আমার নবীজি নির্দেশ করেছেন যে ওই পাত্রকে তুমি 7 বার ধুয়ে পরিষ্কার করে আবার তোমার জন্য ব্যবহার উপযোগ্য করে নাও। সবার বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই তাফসীরের মধ্যে শুধু সামা এতগুলো এবং আরো বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে, এমনই ভাবে অসংখ্য আয়াতে কারিমা কোরআনের মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই 7 সংখ্যার উপর, যেমন এই আজকের যে আলোচনা বিশেষ করে 7 কেন আলোচিত হয়েছে, কারণ আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন 7টি। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। শুধু আকাশ সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, জমিনের স্তরও 7টি, জমিনের স্তরও 7টি। দেখেন একটার সাথে একটা তাআল্লুক। সুতরাং এগুলো যারা গভীরভাবে চিন্তা করবে, যারা চিন্তাশীলরা রয়েছেন, গবেষকরা রয়েছেন, এরমের প্রতি তারা গুরুত্ব দিচ্ছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রকাশ করার জন্য তারা এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আহাসুল খাস হিসেবে গুপ্ত বেদকে, গুপ্ত রহস্যগুলোকে তিনি এরকম 7টি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ এগুলো আমাদেরকে বুঝার, সেগুলো খুঁজার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আছে খলাকাস সামা গেল সামাওয়াতি, এটা হলো চমৎকার আলোচনা। সামাওয়াত, আসুন আল্লাহর অজস্র সৃষ্টি রয়েছে পৃথিবীর বুকের মধ্যে। এই পৃথিবী নয়, আসমান থেকে জমিন, মাখলুকাতের মধ্যে এমনকি আল্লাহর আরশ পর্যন্ত অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র সৃষ্টির মধ্যে এক সুনিপুণ সৃষ্টি হচ্ছে আসমান, যার রূপ রহস্য অনেক বেশি চমৎকার, অনেক বেশি চমৎকার। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য। তাও কিভাবে? কোনো খুঁটি ছাড়া, কোনো খুঁটি নাই। এই আসমান যে সৃষ্টি করেছেন আল্লাহ, কোনো পিলার দিয়েছেন? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলছেন, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। খলাকাস সামাওয়াতি
খলাকা, আমি আল্লাহ সৃষ্টি করেছি সামাওয়াতি, আকাশসমূহ আমি সৃষ্টি করেছি, কিন্তু বিগয়রি, সেখানে কোনো রাখি নাই, ছাড়া কি ছাড়া, বিগয়রে আমাদিন, ভিত্তি বা ফিলার ছাড়া। তারাও না, তোমরা কি দেখতে পাচ্ছ না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে ও আল্লাহর নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি এত সুন্দর নান্দনিক একটা পরিবেশ দিয়ে, একটা চমৎকার সুন্দর সুসজ্জিত একটা পরিবেশ দিয়ে আকাশকে সৃষ্টি করেছি। কিভাবে? আমি আকাশকে সৃষ্টি করেছি, আকাশের সৃষ্টি করার বা আকাশ স্থাপন করার সময় এত মজবুত ভাবে করেছি, এত শক্ত ভাবে করেছি, করার পরেও এই আসমানের নিচে সবাই বসবাস করার সুন্দরভাবে সুযোগ পাচ্ছ, কিন্তু এই আসমান আমি স্থাপন করার সময় কোনো কি বিনা আমি এই আমার কুদরতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের প্রমাণ এখানে পাওয়া যায়। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। কোন বিলাস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একটা দুটা নয়, সামা সামাওয়াতিন, সাতটা কি করেছেন? আসমানকে স্থাপন করেছেন। এই আসমান স্থাপনের কুটিবিহীন এটার মধ্যে আমরা তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। এই ইলমের মাধ্যমে আমাদেরকে বলেছেন তোমরা এখান থেকে সবকিছু বের করো। তো আমরা আমাদের মতোই চেষ্টা করেছি করার জন্য, কিন্তু দেখা যায় আমাদের চেয়েও অনেক বেশি চেষ্টা করেছেন ইহুদি খ্রিস্টানরা, আমাদের চেয়ে বেশি। শুধু ইসলাম এবং কোরআন আমাদেরকে দিয়েছে, এই নিয়ামত আমরা পেয়েছি বটে, কিন্তু আমরা বেশি নিয়ামত পাওয়ার কারণে আমরা অলস হয়ে যাচ্ছি, আর সেগুলোকে চর্চা করে গবেষণা করে আমাদেরকে রহস্যগুলো বের করে দেখাচ্ছে, রহস্যগুলো উদ্ঘাটন করে দেখাচ্ছে ইহুদি খ্রিস্টানরা। তার মধ্যে দেখা যায় আজ থেকে অনেক বছর আগে একজন বিজ্ঞানী অ্যারিস্টটল, একজন বিজ্ঞানী না অ্যারিস্টটল, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে, এই আকাশকে তিনি মজবুত এবং শক্ত করে এই মহাবিশ্বের মধ্যে স্থাপন করে রেখেছেন। এটাই হচ্ছে ওই ঈশ্বরের ক্ষমতা, ওই ঈশ্বরের ক্ষমতা। উনি মত দেওয়ার পরে আরো কিছু পরের সময় এসে দেখা যায় যে গ্রিক জ্যোতির্বিদ, ওনার ওই বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রিক জ্যোতির্বিদ টলেমি, তিনি বলছেন, তিনি একটা মতামত দিচ্ছেন সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে একটা মতামত তিনি উপস্থাপন করছেন। তিনি বলেন পৃথিবী এবং গ্রহগুলো সূর্যের পৃথিবী এবং গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে, সূর্যের চারিদিকে ঘুরে। আবার এই মতটা প্রায় ১৫০০ বছর সময় প্রচলিত ছিল মানুষের কাছে, কারণ ওই সময় এত বেশি বিজ্ঞানী বা গবেষক প্রকাশিত হয় নাই। পরবর্তীতে আধুনিক বিজ্ঞানরা এসে প্রমাণ করছে, ১৫০০ বছর পরে এসে প্রমাণ করছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, সূর্য আবর্তনশীল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াশ-শামসি তাজরি লিমুস্তাকারিল লাহা, সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি তাজরি লিমুস্তাকারিল লাহা, আমি আল্লাহ ওগো আমার বান্দা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়াশ-শামসি সূর্য, ওয়াশ-শামসি সূর্য তাজরি নড়াচড়া করে, পরিভ্রমণ করে, ভ্রমণ করে, কোথায়? মুস্তাকারিল্লাহ, তার কোন স্থান থেকে অন্য স্থানে, তার গন্তব্য থেকে অন্য গন্তব্যে। সহজ কথায় বললে সূর্য কি করে? ওঠানামা করে। সেটা তো আমরাও দেখতে পাই, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা কোরআনের কথা। তো যেটা হোক, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ উপগ্রহ সৃষ্টি করার এই যে সুনিপুণ ব্যবস্থাপনার কথা, এই জন্যই এদের মতামতগুলো ওরা রিসার্চ করে, গবেষণা করে সামাওয়াত থেকে এগুলো বের করেছেন। কিন্তু আয়াতে কারিমার মধ্যে এর চেয়ে আরো বেশি চমৎকার একটা ধারণা দিচ্ছে যে এই আয়াতে কারিমার মধ্যে মূলত সামাওয়াত, আকাশের মধ্যে কি কি আল্লাহ রেখেছেন। আমরা তো সবকিছু দেখতে পাই না, আবার বিজ্ঞানের সুবিধার কারণে অনেক কিছু আমরা জানতে পেরেছি কিন্তু দেখতে পাই নাই, এরকমও আছে। তো এখানে আকাশ এবং নবমণ্ডলের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আকাশ থেকে বর্ণনা করছেন যে সৌরজগৎ এবং গ্যালাক্সি, যেই দুটা জিনিস আছে বা এরকম আরো যেগুলো আছে, এগুলো সব নবমণ্ডলের মধ্যে পরিমাপ, বিস্তীর্ণ এলাকা ধরে পরিমাপ দ্বারা সেখানে অবস্থান করে, এবং এই আকাশ এবং নবমণ্ডলের
সাবা সামাওয়াতের মধ্যে যে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন তার মধ্যে রয়েছে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ ও সওয়াল বলুন সুবহানাল্লাহ। এই গ্রহ উপগ্রহগুলোকে আবার সাজিয়েছেন কি জন্য সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এখানে কাওয়াকিব শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র। কাওয়াকিব শব্দের অর্থ কি? নক্ষত্র। ইন্না যায়্যানা, ও আমার বান্দা তোমাদেরকে শুধু কুটিবিহীন আকাশ দিয়ে রেখে দিই নাই, কারণ আকাশ দিয়ে রেখে দিলে তোমরা অন্ধকারের মধ্যে থাকতে। আমি তোমাদেরকে আলো, নক্ষত্র, গ্রহ উপগ্রহগুলো দিয়েছি, সৌরজগৎ দিয়েছি, সূর্যের কথা যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, এবং গ্যালাক্সির ব্যবস্থা করেছি। এগুলো ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া, আসমানের দুনিয়ার যে আসমানটা রয়েছে, দুনিয়ার সাথে যে আসমানটা, আসমান তো সাতটা, আমরা তো দেখতে পাচ্ছি কয়টা? একটা। আমার আল্লাহ সেজন্য উল্লেখ করে দিয়েছেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া, দুনিয়ার যে আসমানটা রয়েছে, যায়্যানা, আমি ওই আকাশকে, ওই আসমানকে সুসজ্জিত তারাকারাদি দ্বারা সুসজ্জিত করেছি, সুন্দরময় করেছি, রাতের অন্ধকারকে দূর করার জন্য। সওয়াল বলুন সুবহানাল্লাহ। এবং বিজিনাতিল কাওয়াকিব, এই কাওয়াকিব নক্ষত্রগুলো দিয়ে আমি তোমাদের জন্য সুসজ্জিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের